পৃথিবীর এমন এক জায়গা আছে যেখানে দাঁড়িয়ে আপনি আকাশের নীলকে ছুঁতে পারবেন। এমন এক জায়গা যেখানে পৌঁছাতে গিয়ে শত শত মানুষ প্রাণ হারিয়েছে, আর যারা পৌঁছাতে পেরেছে তারা হয়ে উঠেছে ইতিহাস। হ্যাঁ, আমরা কথা বলছি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নিয়ে। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর শুরুতে এই পর্বত ছিল না। হ্যাঁ, কয়েক কোটি বছর আগেও এর অস্তিত্ব ছিল না। তাহলে কিভাবে সৃষ্টি হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের? কেন এত বিপজ্জনক এই পর্বত? কেন হাজার হাজার ডলার খরচ করে মানুষ জীবন হাতে নিয়ে এখানে উঠতে চায়? আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট সম্পর্কে। মাউন্ট এভারেস্ট মূলত হিমালয়ের মহালঙ্গুর পর্বতমালার অংশ, যা নেপাল ও চীনের অধিকৃত তিব্বত সীমান্ত বরাবর অবস্থিত। আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্লেট উত্তর দিকে সরে এসে ইউরেশিয়ান প্লেটের সাথে ধাক্কা খেয়ে ভারতীয় টেকটনিক প্লেটের এক প্রান্ত ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায়। এই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে ভূমির গভীর থেকে ভারতীয় টেকটনিক প্লেটের এক অংশ উপরের দিকে উঠে আসতে থাকে, যার ফলে হিমালয় পর্বত এবং মাউন্ট এভারেস্টের জন্ম হয়। মাউন্ট এভারেস্টের দুই পাশে দুই জনবহুল দেশ চীন ও ভারতের অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার। অন্যান্য পর্বতগুলো স্থির এবং অবিচল হলেও টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে মাউন্ট এভারেস্ট প্রতি বছর দক্ষিণ পূর্ব দিকে একটু একটু করে সরে যাচ্ছে এবং এর উচ্চতাও 5 মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। মানুষ প্রায় 1 লাখ বছর আগে হিমালয়ের পাদদেশে বসবাস শুরু করলেও মাউন্ট এভারেস্ট অনেক দীর্ঘ সময় ছিল অজানা ও অনাবিষ্কৃত। 19 শতকের শুরুতে ব্রিটিশরা এই পর্বতশৃঙ্গের জরিপ শুরু করে। 1802 সালে ব্রিটিশরা ভারতবর্ষের বিভিন্ন পর্বতমালার উচ্চতা মাপতে মহান ত্রিকোণমিতি সর্বেক্ষণ নামে একটি প্রকল্পের কাজ শুরু করেন। দক্ষিণ ভারত থেকে এই প্রকল্পের কাজ শুরু করে একটি জরিপ দল। এই প্রকল্পে ব্যবহৃত যন্ত্রগুলো ছিল অনেক বড় ও অত্যন্ত ভারী। প্রায় 500 কেজি ওজনের ভারী ভারী থিওডোলাইট যন্ত্র বহন করে উত্তরের দিকে এগোতে থাকে জরিপ দল। 1830 খ্রিস্টাব্দে তারা হিমালয়ের পাদদেশে গিয়ে পৌঁছায়, কিন্তু রাজনৈতিক ও উপনিবেশিক আগ্রাসনের সন্দেহে নেপাল সরকার তাদের সীমানায় ব্রিটিশ কোনো নাগরিককে প্রবেশের অনুমতি দেয় না। জরিপ দলের নেপালে প্রবেশের সকল আবেদনই প্রত্যাখ্যান করা হয়। তাই ব্রিটিশরা বাধ্য হয়ে দূর থেকেই পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের উচ্চতা মাপার কাজ চালিয়ে যান। 1847 খ্রিস্টাব্দে ব্রিটিশরা হিমালয়ের উচ্চ পর্বত শৃঙ্গগুলি থেকে 240 কিলোমিটার দূরে অবস্থিত পর্যবেক্ষণ স্টেশন থেকে হিমালয়ের নিখুঁত জরিপ কাজ চালিয়ে যান। সেই সময়ে কাঞ্চনজঙ্ঘাকে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু ভারতের সার্ভে জেনারেল অ্যান্ড্রিউ স্কট ওয়া কাঞ্চনজঙ্ঘা থেকে 230 কিলোমিটার দূরে অবস্থিত আরও উঁচু একটি শৃঙ্গ লক্ষ্য করেন। তিনি জানান যে এর উচ্চতা কাঞ্চনজঙ্ঘার চেয়ে বেশি, কিন্তু আরও নিখুঁতভাবে পর্যবেক্ষণের জন্য তিনি সিদ্ধান্ত নেন যে এই শৃঙ্গটির আরও কাছ থেকে পর্যবেক্ষণ করবেন। আরও কয়েক দফা মাপজোপের পর এই শৃঙ্গকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে ধরা হয় এবং সেই শৃঙ্গকে 15 নং শৃঙ্গ হিসেবে অভিহিত করা হয়। ওয়াই এই শৃঙ্গকে তার পূর্বসূরি স্যার জর্জ এভারেস্টের নামে নামকরণ করার প্রস্তাব করেন, কিন্তু সার্ভে তার এই প্রস্তাবে তুমুল আপত্তি জানান। সার্ভে পর্বতশৃঙ্গগুলির নামকরণ স্থানীয় নামে রাখতে ইচ্ছুক ছিল, কিন্তু ওয়া বলেন যে তিনি 15 নং শৃঙ্গের কোনো স্থানীয় নাম খুঁজে পাননি। বিদেশিদের জন্য তিব্বত ও নেপাল উন্মুক্ত না থাকায় তারা স্থানীয় নামের অনুসন্ধান করতে বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে 1856 সালে আনুষ্ঠানিকভাবে এই শৃঙ্গের নাম রাখা হয় মাউন্ট এভারেস্ট, এবং সেই সাথে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসাবে পরিচিত হয়। তবে মাউন্ট এভারেস্ট নেপালে সাগরমাথা অর্থাৎ স্বর্গমাতা এবং তিব্বতে চোমোলংমা অর্থাৎ পবিত্র মা হিসাবে পরিচিত। এভারেস্ট আরোহণের প্রচেষ্টা শুরু হয় 1920-এর দশকে। জর্জ ম্যালোরি 1921 সালের অভিযানের সময় উত্তর দিক থেকে এভারেস্ট আরোহণ করার পথ আবিষ্কার করেন, কিন্তু ওই সময়ে পর্বতের আরোহণ করার মতো তার কাছে পর্যাপ্ত সরঞ্জাম ছিল না, তাই তিনি ফিরে যান।
পরবর্তীতে 8 জুন 1924 সালের জর্জ ম্যালোরি ও অ্যান্ড্রু আরভিং উত্তর গিরিখাত দিয়ে এভারেস্টের চূড়া বিজয়ের মিশন শুরু করেন। এই অভিযান থেকে তাদের আর ফিরে আসা হয়নি। অবশেষে 1953 সালের 29 মে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং নরগে একটি ব্রিটিশ অভিযানের অংশ হিসাবে প্রথম সফলভাবে মাউন্ট এভারেস্টের চূড়া আরোহণ করেন। তাদের এই সাফল্য মানব ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করে। প্রায় প্রতিটি এভারেস্ট অভিযানে শেরপা গাইডরা মুখ্য ভূমিকা পালন করে থাকে। প্রত্যেক ক্লায়েন্ট পর্বতারোহীর জন্য গড়ে 2 জন শেরপা সরঞ্জাম বহন ও পথ প্রদর্শন করে। মাউন্ট এভারেস্ট আরোহণ অত্যন্ত বিপজ্জনক। প্রতি 100 জন আরোহণকারীর মধ্যে 1 জন এই পথে প্রাণ হারায়। মৃত্যুর প্রধান কারণ হল তুষারধস, নিচে পড়ে আহত হওয়া এবং উচ্চতাজনিত রোগ। বিশেষ করে 8000 মিটার ঊর্ধ্বে অবস্থিত ডেড জোন হিসেবে পরিচিত এলাকা সবচেয়ে বিপজ্জনক। এখানে বাতাসে অক্সিজেন থাকে সমুদ্রের পৃষ্ঠের মাত্র 1/3। অক্সিজেনের ঘাটতি, তুষারধস ও শীতের তীব্রতা মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলে। এখনো পর্যন্ত এই পর্বতে বিভিন্ন দুর্ঘটনায় অসুস্থ হয়ে প্রাণ হারানোর সংখ্যা 300-রও বেশি। 1975 সালের 16 মে প্রথম নারী হিসাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করার কৃতিত্ব লাভ করেন জাপানের জুনকো তাবেই। বাংলাদেশের মুসা ইব্রাহিম 2010 সালে প্রথম বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করেন। এরপর আরও অনেক অভিযাত্রী দেশের পতাকা তুলে ধরেছেন পৃথিবীর সর্বোচ্চ শিখরে। যদিও এত উঁচুতে প্রাণের অস্তিত্ব খুবই সীমিত, তবুও এখানে কিছু প্রাণী বসবাস করে। ইয়াক, স্নো লেপার্ড এবং বিভিন্ন উচ্চ পর্বতীয় পাখি এ অঞ্চলের বিভিন্ন প্রাণী বৈচিত্র্যের অংশ। এছাড়া হিমালয়ের বিভিন্ন গুহায় বরফমানব ইয়েতি এর কথা প্রচলিত আছে, তবে বিজ্ঞানীরা এখনও এর অস্তিত্বের কোনো প্রমাণ পায়নি। সাম্প্রতিক বছরগুলোতে এভারেস্ট যেন হয়ে উঠেছে পর্যটনের একটি গন্তব্য। প্রতি বছর হাজার হাজার মানুষ স্বপ্ন দেখে এই শৃঙ্গ জয় করার, কিন্তু বেড়ে যাচ্ছে ট্রাফিক, আবর্জনা এবং পরিবেশ দূষণের সমস্যা। এই কারণে নেপাল সরকার কঠোর নিয়ম আরোপ করেছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে মাউন্ট এভারেস্টের হিমবাহগুলো গলছে, যা নিচের নদ নদীর পানির সরবরাহে প্রভাব ফেলছে। এছাড়া বরফ গলে যাওয়ার ফলে পর্বতের বিভিন্ন অংশে উদ্ভিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মাউন্ট এভারেস্ট যেমন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, তেমনি পৃথিবীর সবচেয়ে উঁচু ও বৃহত্তম মালভূমি হচ্ছে পামির মালভূমি। সাধারণত কয়েকটি পাহাড়ের চূড়া একসাথে সংযুক্ত হয়ে যে বিশেষ ধরনের সমতল ভূমি তৈরি হয়, তাই মালভূমি হিসেবে পরিচিত। পামির মালভূমির চারপাশে রয়েছে অসংখ্য পর্বতশ্রেণী। পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। পৃথিবীর সাতখ্যাত পামির মালভূমি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আশিস অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটি দেখুন। মাউন্ট এভারেস্ট শুধু পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নয়, এটি মানুষের সাহস, অধ্যবসায় এবং প্রকৃতির চিরন্তন শক্তির প্রতীক। এই পর্বতশৃঙ্গের গায়ে ইতিহাস, সংস্কৃতি এবং অসংখ্য মানব কাহিনী জড়িয়ে আছে। তাই আমাদের উচিত এর পরিবেশ রক্ষা করা এবং রহস্য উদ্ঘাটনে আরও গবেষণা চালিয়ে যাওয়া। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।